হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন। রয় মেঘা বাই সুইটি চ্যানেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে আপনাদের সামনে খুব ভালো লাগে। আশা রাখি আমার পাশেই থাকবেন। দীপাবলির দিনটা কিন্তু সবার ব্যস্ততার মধ্যেই কাটে, আমারও ঠিক তেমনই কেটেছে। আমার মামুনি সকালে ঘুম থেকে উঠেই ডিজাইন করতে বসে পড়েছিল। বেশ ভালোই হয়েছে, তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে। আর প্রতি দীপাবলিতেই আমি আর আমার মেয়ে দুজনে এই ডিজাইনগুলো করে থাকি ফ্লোরে। তো এইবার আর আমাকে করতে হয়নি, ও নিজেই সকালে ঘুম থেকে উঠে করে ফেলেছে। এটা আসলে বাচ্চারা যা ছোটোবেলা থেকে দেখে সেটাই কিন্তু তারা মনে রাখে এবং সেটা কন্টিনিউ করে। যাই হোক, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। বলো তো কেমন লাগছে? তারপর একটু সন্ধ্যার পরে একটু মন্দিরে গিয়েছিলাম, মাকে একটু দর্শন করে এলাম। তারপর ইস্ট ওয়েস্টে ইউনিভার্সিটির সামনে দীপাবলির দিন অনেক প্রদীপ জ্বালায়, সেটা দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল আমার। গত বছর শুধু শুনেছিলাম কিন্তু দেখা হয়নি, তাই ভাবলাম এবার দেখব। তাই আমি, দিদি, আমার মেয়ে, ছেলে সবাই মিলে আমরা দেখতে বের হয়ে গিয়েছিলাম। বেশ ভালোই লেগেছে জানো, প্রচুর লোক আসে ওখানে। দীপাবলির দিন আসলেই এত প্রদীপ জ্বালায় ওরা, দারুণ লাগে দেখতে। বাবা আজ তাহলে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজ শেষ করছি আমার এই ছোট্ট ব্লগটা। সবাই ভালো থেকো, টাটা।